আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এক প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো, বুঝছেন, আমার পাশেই আছে। তিনি কিভাবে আসলেন, তার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, তার কাছ থেকে শুন। ভাইয়া আসেন এদিকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনাকে ঈদ মুবারক। আচ্ছা, আমি যদি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই, আপনি সৌদি আরবে আসছেন কতদিন হইল? সৌদি আরব আমার আসা 7 মাস, মানে 7 মাস হয় না, দেখা গেল 2-4 দিন কম হইতে পারে। ঠিক আছে। আপনি কি ভয় পাচ্ছেন নাকি? না, ভয় পাবো কেন? তা আপনি ওপেনলি বলেন কয় মাস ধরে আসছেন? এই ধরেন 7 মাস ধরে আইসি আর কি। আচ্ছা, আপনি এই সুন্দর দেশে, নবীর দেশে কিভাবে আসলেন? আপনার মাধ্যমটা কি? আমার মাধ্যম বলতে গিয়ে আমি আইছিলাম এক দালালের মাধ্যমে। ঠিক আছে। হ্যাঁ, দালাল বললে মান সম্মান যাবো। দালাল না, বিজনেসম্যান বলবেন, ব্যবসায়ী, যাই হোক আর কি। না, আপনার মন যেটা বলে আপনি সেটাই বলতে পারেন। যাই হোক, দালালের মাধ্যমে আপনি আসছেন, মিডিয়া আর কি। দালালের ও মাধ্যমে আচ্ছা আচ্ছা, তাহলে একটু জানতে পারি আপনাকে কিভাবে আনলো, কি বলে আনলো? আমার জীবনের অনেক কাহিনী আছে। আমাকে আমার এক বাড়ির পাশে এক দালাল, মানে এজেন্সির ব্যবসা করে ভিসার। সে বলছে আমার কাছে ভিসা আছে মালয়েশিয়ার, তুমি যদি মালয়েশিয়া যাও যাইতে পারো। পরে আমি বললাম আচ্ছা ভাইয়া, তাহলে ঠিক আছে। আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলি, আমার ফ্যামিলি রাজি হলো মালয়েশিয়ার। আমার ফ্লাইটও দিবা, সেও দিল না। পরে ফ্লাইট মিস দিয়ে পরে আমাকে সৌদি আরব পাঠালো। কিন্তু সৌদি আরব পাই না, আমাকে কোনো কাজ বাজ কিছুই দেয় নাই। পরে আমি বাধ্য হয়ে পলাইয়া পরে রিয়াদ আল খারিজে এখন বর্তমানে আমি কাজ বাজ করতেছি, মানে আলহামদুলিল্লাহ। আপনি পলাই চলে আসলেন? কাজ যদি আমাকে কাজ বাজ না দেয়, একামা না দেয়, তাহলে তো আমার বাধ্য হয়ে আমার আসতে হবে। আমাকে খাবার দেয় নাই, না খায় রাখছে। তো এই হিসেবে তো আমার ওই জায়গা পলায় না না আসলে তো আর হয় না, তো নিজের জীবন শেষ হয়ে যায়। আচ্ছা, এই জন্য আপনি পলাই আসতে বাধ্য হয়েছেন। মানে আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে জানি না। সে লোকটা বিদেশে আসছে যে কোনো একজনের মাধ্যমে, সে প্রলোভন দেখাইছে কোম্পানির কাজ দিবে, ভালো কাজ দিবে, যাওয়ার সাথে সাথে কাজ পাবেন আপনি, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আসলে সে আসার পরে প্রায় 4 মাস সে বেকার ছিল, কোনো কাজ পায় নাই। পরবর্তীতে আকামাও দিচ্ছে না, কারণ সৌদি আরবে থাকতে গেলে আপনার আকামা বাধ্যতামূলক লাগবেই। তিনি আকামাও পাচ্ছেন না, কাজও পাচ্ছেন না। লাস্টে বাধ্যতামূলকভাবে তিনি সেখান থেকে কলে কৌশলে, তার কিছু আপন লোক আছে সেখানে তিনি পলাই চলে এসেছেন। যাই হোক, এখন তো আপনি কাজ করতেছেন ভালো। যে এখন আলহামদুলিল্লাহ কাজ বাজ ভালোই করতেছি। বাড়িও টাকা টুকা পাঠাইছি কয় টাকা, নিজেও চলতেছি, আকামাও বানাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। আচ্ছা, আপনার কয় লক্ষ টাকা নিছে দালালে? আপনার কাছ থেকে এরকম প্রতারণা করে কয় লক্ষ টাকা নিছে? 5,08,000 টাকা নিচ্ছে টোটালে। 5 লক্ষ? 5,08,000 টাকা নিচ্ছে টোটালে। আর ট্যান্ডিং ব্যান্ডিং এই যাবে তো খরচ তো আমাদের ধরেন। চিন্তা করছেন আপনি, 5,08,000 টাকা নিছে, এরপরে সেই লোকটা আইনে কাজ দেয় না, আকামা দিচ্ছে না, তাহলে বোঝেন আমাকে দালালরা কত ভালো। যাই হোক, সরকারের কাছে অনুরোধ করব এই সকল দালালদের প্রতি একটু নজর দেন। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে এই প্রবাসে এসে তারা কিন্তু আসলে বেকারত্ব সমস্যায় পড়তেছে, খাবারের সমস্যায় পড়তেছে, কাজের সমস্যায় পড়তেছে। এদিকে একটু নজর দেবেন। যাই হোক, আরও এক কথা শুনবো আপনার কাছ থেকে। বলেন, আর কি মনে কোনো ক্ষোভ আছে কিনা, দালাল সম্পর্কে কোনো কথাবার্তা আছে কিনা? আমি বাংলাদেশ সরকারকে, এখন যে বর্তমানে যে সরকার আছে, তাকে আমি একটা কথাই বলতে চাই। আমাদের মতন গরিব লোক অনেক দালালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে অনেক হয়রানি হইতেছে, ভোগান্তি হইতেছে। দেখা গেল আপনার বিদেশে কোম্পানির কথা আইনে পরে সৌদি আরব যে কোনো ক্যান্ডিডেট আইনে সাইডে দেয়, আকামার দেয় না, খাবার দেয় না। এই যে যার ফ্যামিলিতে দেখা গেলো কিস্তির টাকা ওঠে, এটে শুটে, তারা ফ্যামিলিতে তো অনেক পিসারে আছে। যে আসে বিদেশে এও পিসারে, তার ফ্যামিলিও পিসারে। দেখা গেলো যে টাকা সুদ করে আসে, দিন আদায় করে আসে, তারে চাপ দেয়, তার ফ্যামিলি আবার সন্তানদের চাপ দেয়। হ্যাঁ, বাধ্যপূর্ণ দেখা গেলো সন্তানের বিদেশের মাটিতে অনেক দুর্ঘটনা ঘটায় লাই অনেক। আচ্ছা, আপনি কয় লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি এই প্রবাসে আসছেন, সৌদি আরবে আসছেন? কয় লক্ষ টাকা ঋণী আছেন আপনি? আমি টোটালে ঋণী আছি আপনার 8 লক্ষ টাকা ঋণী আছে। আমার এই পরবর্তীতে আকামা বানানো লাগছে, তো এই আকামার কারণে আমার 8 লক্ষ টাকা ঋণ আমি। ও মাই গড, চিন্তা করছেন? 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে আইছে, পরবর্তীতে আকামা বানাই দেয় না। ওই যার মাধ্যমে আসছিল, পরে অন্য জায়গায় আসছে, এখান থেকে তারা আকামা তৈরি করে দিছে। যতটুকু শুনতে পারছি, উনি বলল যে সম্পূর্ণ টাকা সেই ভাই নাই, অনেক হেল্প করছে, হেল্পফুল একটা লোক। তারই পার্শ্ববর্তী এলাকার একটা লোক তাকে আকামা তৈরি করে দিছে। তিনি এখন টোটালে
ওই 5 লক্ষ আর এর 3 লক্ষ টোটাল 8 লক্ষ টাকার ঋণী নিয়ে মাথায় বোঝা নিয়ে তিনি এই সৌদি আরবে কাজ করতেন। যদি কোনো দুর্ঘটনা ঘটে, যদি কোনো দুর্ঘটনা ঘটে এই লোকটার বা এর ফ্যামিলির কোনো কিছু হয়ে যায়, তাহলে এই দায়ভার কেউ দালালে নিবে না। এই জন্য যাই হোক অনুরোধ করব, আপনারা এইভাবে বিদেশে কেউ আসবেন না। বিদেশে আসার আগে অন্তত পরিচিত লোক, সতর্ক হয়ে যারা আসলে কাজ দিতে পারবে তাদের মাধ্যমে আসবেন। আরও কিছু বলতে চাচ্ছেন ভাই আমার? আমি বাংলাদেশের মানুষকে একটাই কথা বলতে চাই, আপনারা যে কোনো দেশে আসবেন, দেখে শুনে আসবেন, বিষয়ে যাচাই বাছাই করে আসবেন, দালালের খপ্পরে পড়বেন না, এটুকু আপনাদের কাছে অনুরোধ। আর যারা ফ্যামিলিতে সন্তানরে পাঠাবেন, আগে দেখবেন কোম্পানি কেমন, দালালের আগে পরে লোক পাঠাইছেনি, লোক কেমন আছে, তাদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে তারপরে আপনার সন্তানদের পাঠাবেন। না জানে শুনে আপনার সন্তানরে পাঠাইয়া বিপদের মুখে হালায়েন না, আমি এটুকু আপনার কাছে দাবি। আপনারা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। যাই হোক, ধন্যবাদ আপনাকে আপনার মনের কথাগুলো বলার জন্য। ভিতরে অনেক চাপা কষ্ট আছে, অনেক ব্যথা আছে, অনেক যন্ত্রণা আছে। যতটুকু তিনি বলতে পারলেন, আসলে সহজ সরল মানুষ, ভালো মনের মানুষ, তিনি ওইভাবেই কথাগুলো বললেন। আপনারা বুঝে নেবেন। ভিডিওটা দীর্ঘায়িত করবো না। যদি পরবর্তীতে আরও কোনো কথা শোনার থাকে সেই সময় আমরা শুনে নেব তার কাছে। তার ভিতরে অনেক কথা আছে, অনেক ব্যথা আছে, অনেক যন্ত্রণা আছে। আমরা আস্তে আস্তে তার কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।